তুমি একটা ছড়ার করে রাখতে তোমার একটা নাম চলে আসবে। সেটা কোথায় হয়? ফ্লিপকার্টে হয়, অ্যামাজনে হয়, কোথায় হয় না। আর তোমার 3,000 টাকা, তোমার ঘরে যে আমি দেখে এসেছি 3,000 টাকা ওভার হয়ে যাচ্ছে এত জিনিসপত্র তুমি ব্যবহার করো। এখান থেকে শুধু ব্র্যান্ডটা তুমি চেঞ্জ করে যদি তোমার পরিচিতি বাড়াতে পারো, তোমার একটা আয়ের রাস্তা করতে পারো, তাহলে কি এটা খারাপ না ভালো? ভালো, অবশ্যই ভালো। সেই জন্যই তো আমরা বলছি যে তুমি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করো, দেখো তুমি কি পাও এখানে। যত লোক তোমার কেনাকাটা করছে সেখান থেকে তুমি 73% তার টার্নওভারের উপরে 73% তোমাকে ওয়ালেটে দেখাবে একটা জায়গায় গেলে। আবার তুমি যখন 3,000 টাকার জিনিস কিনছো, তখন তুমি যখন একটা আইডিটা করে নিচ্ছ, মানে ডিসকাউন্ট কার্ড করে নিচ্ছ, 3,000 টাকার জিনিসই তোমার হয়েছে 2,400 টাকা। ওখানে তোমার 600 টাকা সেভিংস হচ্ছে, 6×48, 4,800 টাকা তোমার সেভিংস হয়েছে। বছরের হিসাবটা আমি করছি। আবার তুমি যখন 4 মাস কিনবে, 4 মাসের মাথায় তোমাকে 3,000 টাকার জিনিস কিনতে হবে। ওই 2,600 টাকার জিনিস যে তুমি 400 টাকার জিনিস নিচ্ছ, তার মাত্রে তুমি যখন ওই 2,400 টাকার জিনিস 4 বার কিনছো, সেই 4 বারের বার তোমাকে 3,000 কিনে দেবে। আবার 4 বার কিনলে 3,000 কিনে দেবে, আবার 4 বার কিনলে 9,000। আবার তুমি এখান থেকে কন্টিনিউ এই ব্র্যান্ডটা ব্যবহার করছে বলে তোমাকে আরও 3,000 দেবে, এই 12,000। আর যখনই তুমি ওই কোর্সটা করলে তখন তোমার কিন্তু একটা র্যাঙ্ক হবে। ওই র্যাঙ্ক হচ্ছে যখন তুমি 5%-এ থাকবে, তখন তোমার ওই থাকবে তোমার তখন হচ্ছে ওইটা। আর 3 বার তুমি 8%-এ থাকবে, সেটা হচ্ছে 690 টাকা। সেটা যখন তুমি কেনাকাটা করবে, যখন তুমি আইডি